দক্ষিণ বাংলার এক নিভৃত গ্রাম, নাম তার শিমুলগড়। গ্রামের নামটা শুনলেই কেমন যেন গা ছমছম করে। এই গ্রামের একদম শেষ প্রান্তে, যেখানে লোকবসতি পাতলা হয়ে এসেছে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ি। আজকের বা কালকের নয়, এই বাড়ির বয়স প্রায় 200 বছর। ইটের পাঁজরে নোনা ধরেছে, বিশাল বিশাল থামগুলোর গায়ে শ্যাওলা জমে কালচে সবুজ হয়ে আছে। বাড়ির কার্নিশে গজিয়ে ওঠা অশ্বত্থ গাছের চারাগুলো যেন এই 200 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী। তবে অবাক করা বিষয় হল, এত পুরনো বাড়ি হলেও এটা কোনো পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি নয়। এই বাড়িতে এখনো প্রাণের স্পন্দন আছে। চৌধুরী পরিবারের প্রায় 15 থেকে 20 জন সদস্য এখনো এই বাড়িতেই মিলেমিশে থাকে। দিনের বেলা বাড়িটা গমগম করে, বাচ্চাদের দৌড়াদৌড়ি, জেঠিমা কাকিমাদের রান্নার আওয়াজ, বয়োজ্যেষ্ঠদের আড্ডা, সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ। 15-20 জন মানুষের কোলাহলে মনেই হয় না এই ইটের পাঁজরে কোনো অন্ধকার লুকিয়ে থাকতে পারে। কিন্তু সব পাল্টে যায় সূর্য ডোবার পর। 200 বছরের পুরনো এই বাড়ির অন্দরমহলের বাতাস তখন ভারী হয়ে ওঠে। বাড়ির নকশাটা একটু অদ্ভুত। সামনের দিকটা যতটা সাজানো, পিছন দিকটা ঠিক ততটাই বুনো আর ভয়ানক। বাড়ির পিছনের দরজা খুললেই এক ফালি উঠোন, তার একপাশে একটা বিশাল প্রাচীন তুলসীতলা, আর সেই তুলসীতলার ঠিক গা ঘেঁষেই রয়েছে এক বিশাল দিঘির মতো পুকুর। সেই পুকুরের কালো জলে ঘাটের সাথে বাঁধা থাকে একটা জরাজীর্ণ ছোট ডিঙি নৌকা। বাড়ির কেউ ওদিকে যায় না, বিশেষ করে সন্ধ্যার পর। গল্পটা শুরু হচ্ছে সায়নকে নিয়ে। সায়ন এই বাড়িরই সেজ ছেলের ছেলে। কর্মসূত্রে সে থাকে শহরে, কিন্তু দাদুর শরীর খারাপ শুনে প্রায় বছর 3 পর সে শিমুলগড়ে ফিরেছে। বাড়িতে এত লোকজন, এত ভাই বোন, তবুও জায়গার অভাবে সায়নের থাকার ব্যবস্থা হল মহলের একদম শেষের দিকের ঘরটায়, যে ঘরটা জানলা খুললেই সেই অভিশপ্ত পুকুর আর তুলসীতলা চোখে পড়ে। প্রথম দিন বিকেলে সায়ন যখন ঘরটা গোছগাছ করছিল, তখন তার খুড়তুতো ভাই রাজু এসে বলল, দাদা, একটা কথা বলি, কিছু মনে করিস না, এই জানলাটা না সন্ধ্যার পর আর খুলিস না। সায়ন হেসে বলল, কেন রে, চোর আসবে নাকি? 3 তলার জানলায় চোর? রাজু গলা নামিয়ে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বলল, চোর নয় রে দাদা, ওটা ভালো জায়গা নয়। 200 বছর ধরে ওই পুকুর আর তুলসীতলা ঘিরে অনেক গল্প আছে। বাড়ির বড়রা কেউ সন্ধ্যার পর ওদিকে পা বাড়ায় না। সায়ন বিজ্ঞান মনস্ক ছিলে, সে এসব কথায় পাত্তাই দিল না। সে জানলাটা খোলাই রাখল। সন্ধ্যা নামল। বাড়ির অন্দরমহল থেকে শাঁখের আওয়াজ ভেসে এলো, কিন্তু সায়নের ঘরের দিকটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। তখন প্রায় 1টা। বাড়ির সব মানুষ এতক্ষণে গভীর ঘুমে আচ্ছন্ন। বিশাল বাড়িটা এখন কবরের মতো নিস্তব্ধ। সায়ন ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ তার কানে একটা শব্দ এলো। শব্দটা আসছে ঠিক জানলার নিচে পুকুর ঘাট থেকে। মনে হচ্ছে কেউ যেন শান্ত জলে বৈঠা বাইছে। ছপ ছপ। সায়ন জানলা দিয়ে উকি দিল। কৃষ্ণপক্ষের রাত, বাইরেটা ঘুটঘুটে অন্ধকার। সায়ন মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে নিচের দিকে মারল। যা দেখল তাতে তার বুকের ভেতরটা ধক করে উঠল। পুকুরের জল একদম স্থির, কোথাও কোনো ঢেউ নেই, কিন্তু ঘাটে বাঁধা সেই পুরনো ডিঙি নৌকাটা একা একাই দুলছে, যেন কেউ ওটাতে মাত্রই এসে বসল। নৌকাটা জলের ওপর একবার ডুবছে, একবার ভাসছে, অথচ বাতাস নেই এক ফোঁটাও। সায়ন ভাবল হয়তো কোনো বড় মাছ বা জলজ প্রাণী হবে। সে জানলা বন্ধ করতে যাবে, ঠিক তখনই